পিতা মাতা এত বড় নিয়ামত, নবীজির কদমে আসলেন নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া, বুড়া মানুষ। নবীজি দেখে উঠে দাঁড়াইলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ উঠে দাঁড়াইলেন। এবার হালিমাতুস সাদিয়া রাসূলের কাছে আগমন করলেন, নবীজির উরুতের উপর হাত দিয়ে বসলেন। রাসূলুল্লাহ নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, সুবহানাল্লাহ বলেন না। নবীর রুমাল মুবারকের পর বসার কত বড় যোগ্যতা অর্জন করার দরকার। যার ঘাম মুবারক মানুষ সুরমা লাগায় আতর বানাইছে, যার ধুলা মুবারক নেয়ার জন্য মানুষ অপেক্ষায় থেকেছে, যার পায়খানা খাওয়ার জন্য মাটি অপেক্ষায় থেকেছে, যার প্রস্রাব মুবারক খাওয়ার জন্য মাটি অপেক্ষায় রয়েছে, সেই নবীজির রুমাল মুবারকের পর বসার জন্য কত বড় যোগ্য ব্যক্তির দরকার রে বাবা। হালিমাতুস সাদিয়া রাসূলের রুমালের উপরে বসলেন, তোয়ালে মুবারকের পরে বসলেন। নবীজির কানে কানে যেন কি বললেন। এবার উঠে দাঁড়াইলেন, নবীর উরতের পর ভদ্দ উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জনক মহিলা আড়ালে না গেলেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে বসলেন না। নবীজি তাকায়া তাকায়া ফেলফেলায়া চোখের পানি গুলো সেরে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেয়ে পড়ে সাহাবীরা জিগায়, নবী গো, ও মদিনাওয়ালা, ও মায়ের নবী, আপনার চোখে কেন পানি নবী গো? আর এই জনক মহিলা কে? এমন মহিলা যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল মুবারক বিছাইয়া দিলেন। নবী কাবার সাহাবীরা, রে তোমরা চিনো নাই, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার যুবক বাবারা, কথাগুলো বলতে গেলে হয়, নবীজি মা বাবারে কেমনে ভালোবেসেছিল। রাসূল বলছে, তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, যদি বুড়ি হয়ে যায়, খবরদার খবরদার, তোমাদের আব্বা মারে বুড়ি বলবা না, বুড়া বলবা না, খবরদার টু শব্দ করবা না। প্রতিটা সন্তান 14টা হক পিতা মাতার প্রতি। 14টা হকের মধ্যে 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে, 7টা হলো ইন্তেকালের পরে। মানুষ যখন মারা যায়, আপনার আমার আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 7টা হক আছে। তার মায়ের প্রতি কেমন শ্রদ্ধা ছিল মুসলমান শুনে নাও। রাসূল তো নিজেই দুধ মায়ের কথা বললাম। রাসূলের দুধ মা ছিল 4 জন, এর মধ্যে নাম্বার 1 হলো মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। হালিমাতুস সাদিয়া 3 নাম্বার হলো আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা। এই 5-4 জন ব্যক্তি রাসূলুল্লাহর দুধ মা, রাসূলকে দুধ পান করাইছে। অনেকেই বলি রাসূলের দুধ মা হালিমা, আরো 3 জন কিন্তু বাদ থেকে যায়। তাদের অবদান কম ছিল না, আপন মা তো আছেই। এবং আবু লাহাবের দাসী সুরাইবা, তিনিও রাসূলকে দুধ পান করাইছেন। হযরতে সালমা পর্যন্ত রাসূলকে দুধ পান করাইছে। সুতরাং মাদের প্রতি রাসূলেরকে একতরফা কথা বলা যাবে না, কারণ আরো সব সাহাবী, আকাশের এক একটা সাহাবীরা, আমার আকাশের এক একটা তারকার চাইতে জগতে এমন মর্যাদা আল্লাহ তাদের দান করেছে। রাসূলের আহলে বায়াতদের যত মর্যাদা আছে, আমি রাসূলকে তো দূরের কথা, আমার রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি যখন কেউ করে কলিজার মধ্যে লেগে যায়। নবীর সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলে কলিজার মধ্যে লেগে যায়। আমি 2 টাকার ব্যাপারী হইয়া, আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ নবীর শান, নবীর মান, ওলি আল্লাহ শান মান এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং আমি 2 টাকার মৌলবি, অর্থের কাছে বিক্রি হয়ে গেছি। টাকা ছাড়া ওয়াজ করি না, টাকা ছাড়া আসি না, কন্টাক্ট টাকা ছাড়া আমি আসতেও পারি না, কারণ টাকার কাছে আমি গোলাম, টাকার গোলাম হয়ে গেছি মুসলমান। এই দুনিয়ার মধ্যে ইসলামের গোলাম যদি হইতাম, ইসলামের দ্বারক বাহক যদি হইতাম, দুনিয়ার মধ্যে আমার কথায় তাসির থাকতো, আমার কথায় মানুষের হেদায়েত হইতো। কারণ আমি হয়ে গেছি গোলাম, হয়ে গেছি অর্থের কাছে গোলাম হয়ে গেছি। এই জন্য মুসলমান
শোনো, আমি গোলাম যদি নবীর সম্মানের উপর আঘাত করি, সাহাবীদের সম্মানের উপর আঘাত করি, তা মুসলমান ওলি আল্লাহর সম্মানের উপর আঘাত করি, আমি মনে করি আমার মতো বেয়াদব আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা, নাম কি? জোরে বলেন নাম কি? আবু হুরায়রা কাঁদতেছে বয়া বয়া। নবী বলে, আবু হুরায়রা তুমি কান্দো কেন? এইরকম বসে আছে, নবী বলে তুমি কান্দো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার মা মারছে। কে মারছে? জোরে বলেন কে মারছে? আরো জোরে বলেন কে মারছে? আওয়াজ নাই, মা নাই মনে হয়। মা নাই আপনাদের? কে মারছে? আর একটু জোরে বলেন মা। আর একটু জোরে বলেন মা। বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। রাহমাতাল লিল আলামিন। মা বাবা। আরে মারছে কে? বলছে মা মারছে। রাসূল বলে, আবু হুরায়রা তোমার মা মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছি মা তোমারে মারছে, নালিশ দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্যার কসম করে বলি, মা আমাকে মারছে, আমি আপনার কাছে নালিশ দিই না। আমার মা আমাকে মারছে, শুধু আপনার কাছে এইটুকু জানি নবী গো, আমার বিশ্বাস আছে আমার নবী যদি হাত উঠায় দেয় রব্বি কারীম দোয়া কবুল করে নিবে। আমি চাই আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, কালেমা পড়ে। জোরে বলেন মারহাবা। রাসূল ধমক দিয়ে বলতেছে, হে আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও। আবু হুরায়রা বলে, না হুজুর আমি নালিশ দিই না। আজকে সেই মার বিরুদ্ধে বউ নালিশ দেয়। রাতে ঘুমাইতে গেলে কয় তোমার মা ইরা করছে, তোমার মা ইরা করছে, তোমার মা। আরে জো মা, ও আমার মারা শোনো, আমার বউ মারা শোনো, যার ওসিলায় স্বামী পাইলাম সেই স্বামী, তুমি সেই স্বামীর বাবা মার অবজ্ঞা করলা। রাত্রে তুমি কার বিরুদ্ধে নালিশ করো? আরে যুবকেরা, যখন তোর মার বিরুদ্ধে অভিযোগ করে, আরে এই বউ রাখার দরকার নাই, তোর বাবার বিরুদ্ধে অভিযোগ করে, মা বাবার এমন বউর সঙ্গে কেমনে সংসার করবি তোরা? রাতের অন্ধকারে তোর গর্ভে ধারিনি মা, জনম দুঃখিনী মা, অপারেশন করা লাগছে, পেট কেটে তোরে বাইর করেছে। মা বছরকে বছর খাইতে পারে না, ওই মৃত্যুর আগ পর্যন্ত ওই পেটের যন্ত্রণা যায় না। ওই পেট কেটে অপারেশন করে তোরে বাইর করছে দুনিয়ার মধ্যে আনছে রে যুবক। এরপরে তোরে কত নিজে না খেয়ে খাওয়াইছে, শীতের দিনে তোরে গম পাড়াইছে, প্রস্রাবের ভিতরে ঘুমাইছে। ওই বাবা তোর জন্য রাতের অন্ধকারে উঠে এই যে মাঠে কাজ করেছে, ধান নিরাইছে, ধানগুলো কাটছে, পরের খেতে কাজ করছে, কত কষ্ট করেছে, বিটের ভাটায় কাজ করেছে। সেই বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আর কপাল পুরা যুবক করে শুয়া শুয়া শোনে। একবার বলবি বিবি রে, তোর অনুরোধ করি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না। আবার মাকে বুঝাইবি, মা মা গো আমিও যেমন তোমার সন্তান, তোমার বিটার বউ, তোমার একটা মেয়ে গো মা, খবরদার মা গো তুমি আমার মা, খবরদার বলা যাবে না, বলবেন মা গো তুমি ওকে বুঝায় রাখবা, মা গো অন্যায় যদি করে বুঝাইবা, তোমার পেটের মেয়েও যদি হতো, মা গো অন্যায় করলে তুমি মাফ করতে, মা গো যদি তুমি মারতে শাসন করতে আবার ভালোবাসতে, আমার বিবিকেও তুমি মারবা, শাসন করবা, ভালোবাসবা, দেখবেন কোনোদিন আপনার বিবি আর আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে না। এক কপাল পোড়া যুবকেরা, আমার দেশের হাজার হাজার যুবকগুলো বইয়ের পরামর্শ শুনে আলাদা হয়ে যায়, বোর পরামর্শ শুনে মাকে কষ্ট দেয়, বোর পরামর্শ শুনে বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বাবা মা তোর উপরে রাজি খুশি থাকবে না, রব্বি কারীম তোর কোন ইবাদত বন্দেগী কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মার বিরুদ্ধে অভিযোগ করি না, আমার মা আমাকে মারছে, আমি আপনার কাছে দোয়া চাই আমার মা যেন, কারণ আপনার কদমে আসার কারণে আমার মা মারছে, আপনি দোয়া করেন আমার মা যেন আপনার কদমে আসে নবী গো। আমি অন্য কোনো আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করি না। রাসূলুল্লাহ হাত উঠায়া দিছে, হাত উঠায়া যখন দোয়া করে, এ মুসলমান শোনো, হাতটা উঠায়া দিছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করেছে, সাহাবীরা দেখে আবু হুরায়রা দৌড়ায়, নবীজির কদম থেকে এক দড়ি বাড়ি গেছে, বাড়ি যে ডাক দিছে মা,
ভিতর থেকে মায়ের পরিবর্তন হয়ে গেছে। মা জননী আবু হুরায়রা, আমি ভুল করেছি বাবা, তুই তো অন্যায় কাজে যাস নাই, গেছি রাহমাতুল লিল আলামিনের কাছে, গেছি তো রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গেছিস বাবা, ভালো জায়গা গেছি। দাঁড়া বাবা, তোকে মারা আমার ঠিক হয় নাই, তোরে মারা পর আমার ভালো লাগে নাই বাবা, দাঁড়া আমি গোসল করে আসি। পবিত্র হয়ে আসলেন, হয়ে ডাক দে বলে, আবু হুরায়রা রে, ওই কদমের মধ্যে আমারে নিয়ে যা রে, যে কদমের মধ্যে তুমি যে শান্তি পেয়েছো বাবা, ওই কদমের মধ্যে আমারে নিয়ে যাও। রাসূলুল্লাহর কদমের মধ্যে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা, সাক্ষী দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মা বাবা, যদি তুমি নামাজে দাঁড়াইছো, রাসূল বললেন কথাগুলো মনে রাখবেন। ওই যে বলছিলাম, রাসূল বললেন একটা কবুল হজের সব পাওয়া যাবে, মনে আসেনি? মনে আছে? এবার মুসলমান সাহাবীরা বলে, হুজুর আমরা যদি একাধিকবার এই কাজ করি, আমরা যদি বারবার মাকে সালাম দিই, বারবার বলেন নাই, বলেন যতবার তোমার মাকে তোমার বাবাকে সালাম দিবা, ঘুরে আসবা বাজার থেকে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান, যতবার তুমি সালাম দিবে তোমার আব্বা মারে, একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কয়টা করে? কয়টা করে? একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। যতবার দিবেন ততবার একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে আমরা অনেকে কে কে আব্বা মারে সালাম দিছি, একটু দেখি দিয়ে হাত উঠান দি, কে কে দেন, কে কে দেন? আরে কি কপাল পরে এতগুলো মানুষ আব্বা মারে সালাম দেয় না। আরে বান্ধবীরে সালাম দেয়, প্রেমিকারে সালাম দেয়, বন্ধুরে সালাম দেয়। আরে কপাল পুরা আজকে বাড়ি যায় আমারে সালাম দিবি, একটা লম্বা সালাম দিবি, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আমার আব্বু, সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে যাদের আব্বা মা বেঁচে আছে, বাড়ি যে সালাম দিবি, কে কে একটু হাত তুইলা দেখাও, বলে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারেন। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো কোনো পণ্ডিত, কোনো নাস্তিক, পৃথিবীর কোনো কাফের, পৃথিবীর কোনো মাখলুকাত অস্বীকার করতে পারবে না। সেই আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর রাসূল কয় লা ইয়ামুত, নবী বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় লা ইয়ামুত, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এই জন্য মুসলমান শুনে নাও, পৃথিবীর সব রোগের ওষুধ আছে রে, মরণ রোগের ওষুধ নাই। আর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহ, কখন যেন কোন লাশটা যেন বহনকারী আমরা হয়ে যাই। মাবুদ
কত বাগানেরা বিদেশের মাটিতে আছে। আল্লাহ মা বাবারে দুনিয়ার মধ্যে রেখে গেছে, বাড়িতে রেখে গেছে। আল্লাহ ও মাবুদ, ওই সন্তানের লাশ কফিনে করে বিদেশ থেকে বিমানে আনা হয়। আল্লাহ আল্লাহ আমাদের যারা আপনজন বিদেশের মাটিতে আছে সবাইকে তুমি সহি সালামতে রেখে হায়াত বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই। দুঃখিনী মা দেখবে আমার শেষ স্মৃতি, জীবন ভরে ফেলবে মায়ের চোখের পানি। হায় হায় চোখের পানি। বাবাই করবে দোয়া হস্ত তুলে, বাবাই করবে দোয়া হস্ত তুলে, আমারও লাগে রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। ওরে লাশটায় আমার। Hey, my name is Ling. I just completed my master's degree at Aston University. As part of my course, I got to complete a workplace. এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলেন সাহাবীরা রে, তোমরা কাউকে কবুলাতের সব পাইতে চাও কি না? জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? রাসূল বলেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, যাদের বাবা মা জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আসতে কইতেন নি? বাড়ি যে বলবেন গোমায় গোমায়। এরে বাবা মা যে কত বড় নিয়ামত। আমার আলোচনা আমি ওদিন বলে গেছিলাম, পিতা মাতার কিছু আলোচনা করবো। আজকে আসার পর বলছে হুজুর একটু তরিকার আলোচনাও করবেন, বাবা বার ওয়াজও করবেন। দেখা যাক, বসেছি মঞ্চের মধ্যে, কোন দিকে আলোচনা যাবে জানি না। রব্বে কারীম, যে কথাগুলো বলি তোমার ভালোবাসা নিয়া, তোমার হুকুম নিয়া, তোমার হাবিবের ভালোবাসা নিয়া, ওলি আল্লাহদের ভালোবাসা নিয়া, গোলামের জবান দিয়া সই কথাগুলো বলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? জোরে বলে নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বড় দুঃখজনক, এতদিন পরে ওয়াজ শোনেন, মাত্র 3 জন হাত উঠাইছে, মা বাবারে সালাম দিছে, বাকিগুলো দেয় নাই। এটা বড় দুঃখজনক। বাবা আপনারা সালাম দিবেন, মা বাবার কদম বসি করবেন। কদম ভুসি, কদম মসি না। এখন মৌলবীরা কদম বসি এটা উঠায় দিছে, মার পায়ের হাতের পায়ে চুমা দিবেন, মায়ের পায়ের মধ্যে চুমা দিবেন। এখন কয় বিয়ে করতে গেলে আগে তো দেখতাম মা বাবার দোয়া নিত, কদম বসি করত। এখন মৌলবীর ফতুয়া শুনে মা বাবারে সালাম দেয় না, তাও না দিয়ে চলে যায়। গুরুজনরে কদম বসি করবেন, সালাম দিবেন। মুসলমান শোনো, কারণ কদম বসি করবা ও মুসলমান শোনো, মা বাবার পায়ের নি সন্তানের জান্নাত। ওই পাটা জড়ায় ধরে কাঁদবি রাতের অন্ধকারে। রাত্র গভীর হয়ে গেছে, মার পা দুইটা জড়ায় ধরে কান্দে। ও মা গো, মারে জীবনে তোমার শাসন করেছো, তোমার ভালোবাসতে পারি নাই। বাবার পায়ের মধ্যে পড়ে যাবি, বাবা মায়ের পা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি। মা বাবা যদি মাফ না করে, রাসূল বললেন 3টা জিনিস পেয়েছে ব্যক্তি, গুনাহ মাফ না করাই নিতে পারলো, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে নাই। নাম্বার 1 হলো পিতা মাতা। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে যারা গুনাহগুলো মাফ চেয়ে না নিতে পারলো, এর কপাল পোড়া। কপাল পোড়া। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত দুনিয়ায় সব বরবাদ হয়ে যাবে। কারণ আব্বা মা যতক্ষণ পর্যন্ত রাজি থাকবে না, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ।
রাসূল বলে আব্বা মা পিতা মাতা জীবিত থাকতে যারা গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ না। 2 নাম্বার, মায়ের রমজান মাসে যে ব্যক্তি রোজা পাইল, এই পবিত্রতা রক্ষা করলো না, রোজার মাসের মর্যাদা রক্ষা করলো না, মায়ের রমজান মাসে রোজা রাখলো না, এরাও ধ্বংস হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলের নাম শুনে, আমার নবীর নাম শোনা পর যিনি রাসূলের উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। মুসলমান শুনে নাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমাদের যাদের আব্বা মা যে জীবিত আছে, সবাই আমরা মা বাবার পায়ে ধরে মাপ চেয়ে নিব। বাড়ি যাবেন, বাড়ি যে মার পা জড়ায় ধরবেন, মা মা তুমি আমারে মাফ করে দাও। বাবার পায়ে ধরে বল, বাবা গো আমারে মাফ করে দাও। আরে মা বাবার পায়ে ধরলে নেকি আর গুনাহ মাফ। আরে মুসলমান কার পায়ের মধ্যে পড়ো? আব্বা মায়ের পার তলে পড়ো। মার চোখের পানি ছেড়ে মার জন্য কান্দো, বাবার জন্য কান্দো, কারণ বাবার প্রেমে পড়ো, বাবার জন্য কান্দো, বাবার মায়ের জন্য কান্দো। এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবে না। বাবা মা বড় একটা বট গাছ, এই বট গাছের ছায়া তলে যারা আছো, এখনো তোমরা বুঝতেছো না, যখন এই বট গাছটা হারিয়ে ফেলবা তখন বুঝবা বাবা মা কি নিয়ামত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।